সবশেষ তথ্য বলছে পৃথিবীতে ৫৫টি দেশে মৃত্যুদণ্ডের বিধান আছে। চূড়ান্ত পরিণতি মৃত্যু হলেও দেশভেদে এটি কার্যকর করার ধরন একেবারে আলাদা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিচিত পদ্ধতি হলো লিথাল ইনজেকশন। শুনতে একদম হাসপাতালের মতো লাগে, কিন্তু এটি বাস্তবায়নের ধাপগুলো জটিল। প্রথম ধাপে ধাপে কয়েকটা ওষুধ দেওয়া হয়, উদ্দেশ্য থাকে কষ্ট কমানো। কিন্তু এটা নিয়েও অনেক বিতর্ক আছে। আগে সেখানে ইলেকট্রিক চেয়ার বা গ্যাস চেম্বারের মতো ভয়ঙ্কর পদ্ধতিও ছিল, যেগুলো এখন প্রায় ইতিহাস। জাপানের ব্যাপারটা একটু অন্যরকম। সেখানে আসামিকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু আসামি জানেই না ঠিক কখন এটি কার্যকর হবে। সকালটা স্বাভাবিকভাবেই শুরু হতে পারে, কিন্তু ঠিক সন্ধ্যাবেলায় তার মৃত্যু হবে সেটা আগেভাগে বুঝতে পারেন না তিনি। সিঙ্গাপুরেও একইভাবে মৃত্যুদণ্ড কার্যকর হয়, তবে অদ্ভুত বিষয় হচ্ছে সেসবের বেশিরভাগই মাদক মামলায় হয়ে থাকে। চীনের দিকে গেলে দেখা যায় লিথাল ইনজেকশন আর গুলি দুই ধরনের পদ্ধতির কথাই বিভিন্ন রিপোর্টে আসে। ভিয়েতনামেও ইনজেকশন পদ্ধতি ব্যবহার করা হয়, যেটাকে তুলনামূলকভাবে আধুনিক বলা হয়। তবে এসব নিয়ে সঠিক তথ্য সবসময় পুরোপুরি প্রকাশ পায় না, তাই অনেক কিছু জানতে বাইরের রিপোর্টের উপর নির্ভর করতে হয়। মধ্যপ্রাচ্যের ব্যাপারটা আরও কঠিন। সৌদি আরবে শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা দেখা যায়, আর সেটা অনেক সময় প্রকাশ্যেও হয়। ইরানেও রশিদে ঝুলানোর মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এবং কখনো কখনো তা জনসম্মুখে। ইয়েমেন বা কিছু সংঘাতপূর্ণ অঞ্চলে ফায়ারিং স্কোয়াড বা গুলি করে মৃত্যুদণ্ডের কথাও শোনা যায়। আফগানিস্তানের আগে পাথর ছুঁড়ে শাস্তির মতো কঠোর পদ্ধতি ব্যবহার করা হতো, তবে এখন সেটা নেই বললেই চলে। ইন্দোনেশিয়ায় ফায়ারিং স্কোয়াড ব্যবহৃত হয়, যেখানে একাধিক সৈনিক একসাথে গুলি করে। মিশরেও রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা শোনা যায়। আবার দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশে আইন থাকলেও বাস্তবে বহু বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। এদিকে রাশিয়ার আইনে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও বাস্তবে সেটা কার্যকর করা হয় না। ১৯৯৬ সালের পর থেকে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। পরে আইনগতভাবে একটা অঘোষিত বিরতি চলছে, মানে আদালত চাইলে রায় দিতে পারে, কিন্তু সেটা কার্যকর করার দরজা কার্যত বন্ধ। এখানে অনেক অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি বর্তমানে আজীবন কারাদণ্ড। অন্যদিকে উত্তর কোরিয়ার ছবি একেবারেই ভিন্ন। এখানে মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয় সেটি তারা বাইরে প্রকাশ করে না। তবে বিভিন্ন মানবাধিকার রিপোর্টে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অনেক সময় সামরিক আদালত বা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত রায় দেওয়া হয় বলেও অভিযোগ আছে। তবে সরকারি তথ্য খুব কম প্রকাশ করা হয়, তাই বাইরের রিপোর্টের উপরই বেশি নির্ভর করতে হয়। সব মিলিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, একই পৃথিবীতে একটা মানুষের জীবন শেষ করার নিয়ম এত আলাদা কেন? কোথাও এটা খুব শান্তভাবে হয়, কোথাও খুব কঠোরভাবে হয়, কোথাও প্রকাশ্যে, আবার কোথাও গোপনে।